শুকনা মরিচ বাজিয়া কিতা করমু পাশে থাকলে দেখতে পারবা। শুকনা মরিচ বাজিয়া নিলাম, তারপরে রান্না শুরু করমু। আর খাইমু কি নাস্তা তাও শেয়ার করমু, দেখাইমু। আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার হল, প্রিয় আপনজন হল, সবাই কিতা করেন? বালা আসন্নি? আলহামদুলিল্লাহ, আমিও কিছু অসুস্থ, তার মাঝে বালা আছি। তো আইজও আবার আইলাম একটা ভিডিও নিয়ে। রসুন খাটিয়া রাখলাম ছোটো ছোটো করিয়া, লাল পেঁয়াজ একটা খাটিয়া নিলাম। তারপরে কি রান্না করমু সবার সাথে শেয়ার করমু, পাশে থাকবা, এনজয় করবা। সকালকে নাস্তা খাইবা পানকেক, স্ট্রবেরি, ক্রিম, ব্রেড, স্ট্রবেরি দিয়া, তো খুবই মজাদার। দেখবা, আমার নাতি লাগি বানাই লইছে। আর আমার নাতি হয় খাইতো নাই, তার জন্য নানু খাইয়া নেও। আর আমি রান্না করবো কি তা তোমাদের সাথে শেয়ার করলাম। রানার বিনস আর ফুলকপি আর রানমু ডাটা শাক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আস্তে আস্তে শুরু করবো, পাশে থাকলে দেখতে পারবা। সকালকার নাস্তা খাওয়া শেষ হইল। ডুগি শাকগুলা কি করলাম, খাটিয়া পানি দিয়া ভিজাইয়া রাখলাম। তারপরে পানি জড়াইয়া নিমু, একটা ফ্রাই প্যান বইমু, তারপরে শাক রান্না করমু। এখন দেখো, পানি তনে শাকগুলা তুলিয়া নিলাম সমান ক্লেন্ডারের মাঝে। পানি জড়িয়া যাইব, ওইদিকে একটা কড়াই বইমু, কড়াইয়ের মাঝে খাটিয়া রাখা রসুন দিব। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। দিলাম অল্প পরিমাণ তেল, আর তারপরে খাটিয়া রাখা রসুনগুলা একটু লাল করিয়া বাজিয়া নিমু। তারপরে খাটিয়া রাখা পেঁয়াজ দিমু, লবণ দিমু। তো মরিচ কিসের জন্য বাজা করছি তো অবশ্যই বুঝতে পারছেন। শাক রান্না করবো আমার মেয়ের জন্য, তো অনেকগুলা শাক। তো কী করলাম, মরিচ বাজিয়া নিলাম। আমি খাইমু মরিচ দিয়া, বাজা মরিচ দিয়া। মরিচ দিলে তোমার মেয়ে খাইব না। তো আমরা মা মানে কি দেখেন, মা পারে সব কিছু, ধৈর্য সহ্য, অনেক যাতনা মা সব কিছু মানিয়া নেয়। তো মা তো কি করবো, এখন আলাদা করি মায়ের লাগে আর বারো রানতাম, কষ্ট লাগে। তো সবর করিয়া নিলাম যে আমার মেয়ে খাইয়া নিব, আর আমি মরিচ একটু বাইজিয়া নেই, আমিও খাইয়া নিব। তো আমরা মা জাতি, অনেক ধৈর্য, অনেক সহ্য, আর মাঝে মধ্যে মা জাতি আমরা অনেক নরম। তো কী করছি দেখছেন, পেঁয়াজ দিয়া দিলাম, আর দিয়া দিব আমার পরিমাণ মতো লবণ। আর পেঁয়াজগুলা রসুনের সাথে সুন্দর করিয়া ভাজার পর আমি কি করবো, শাকগুলা দিয়া দিব। এখন আমার পরিমাণ মতো লবণ দিলাম, আর পেঁয়াজগুলা ভাজিয়া নেই মশমশা করিয়া। তো কইলাম যে আমরা মা জাতি কি পারি না, সব কিছু পারি। সবাই কান্না করে বাবা 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 বাবা, জানি না কি বাবার মাঝে আছে মহব্বত। তো অবশ্যই খুঁজিয়া ফাইতে পারেন গিয়া অনেকেই বাবার মাঝে কি মহব্বত আছে। আমার বয়েল রাইস আমি রান্না করিয়া নিলাম। তো বয়েল রাইসগুলা আমার জন্য, আর আমার মেয়ে খাইব সাদা রাইস। তো আজকের রান্নাগুলা সবার কাছে কেমন লাগে হইবা। আর রঙ্গিলা তো মাঝে মধ্যে গান শুরু করে, তো অবশ্যই খারো ভালো লাগে, খারো ভালো লাগে না। মরিচ ভাজা ওইদিকে আছে, পেঁয়াজ আরও খাটিয়া নিমু, কারণ এই যে ইংলিশ উড়ি একটা রানার বিনস, তো ওগুলো আমার মেয়ের জন্য সার্টিন ফিশ দিয়া, টিনের যে মেকরিল সার্টিন, ওগুলা দিয়া রান্না করবো। ফান ভিজাইয়া রাখছি, তা তো তোমরা সাথে শেয়ার করতে হয়। সুপারি আছে, তাও শেয়ার করতে হয়। আর ওইদিকে কি বেলুনের ফাম্পার একটা, তো তাও তোমরা দেখাইলাম, বেলুন ফুলাইবা লাগে। পান সুপারি খাইয়া যাও সবে, সকালকার নাস্তার পরে পান সুপারি খাইতে হয়। আর মাঝে মধ্যে রান্না করি দিনে তার ফাঁকে ফাঁকেও পান সুপারি খাইতে হয়। তো দেখলাই মশমশা করি বাইজা নিলাম। আর এখন দিয়া দিলাম আমি ডুগি শাক, আর কি শাকগুলা ধুইয়া রাখছিলাম, তো ওগুলা দিয়া দিলাম। তো সবাই এইভাবে রান্না করতে পারেন, আর মরিচ দিতে পারেন, কারণ আমি তো আমার মেয়ের জন্য মরিচ দিতে পারি নাই গিয়া, তার জন্য আমি বাজা মরিচ দিয়া খাইয়া নিব। আর মাঝে মধ্যে
যে আমরা শিমের বিচিগুলা বাইজিয়া দিলে আমার খুবই পছন্দ শিমের বিচি বাইজিয়া শাক রান্না। তো আজকে ডাঁটার শাক দেখছেন, তো গুড়িয়া ডাকনা দিয়া ডাকিয়া কি রাখছিলাম খরা দিয়া, আর তারপরে আইলাম এখন একটু উলটত ফালট করিয়া দিলাম, নিচের গুলা উপরে আর উপরের গুলা নিচে, আর বারো ডাকিয়া রাখমু। শাকগুলা খসিয়া যাইব, মজিয়া যাইব, তারপরে আইয়া আর বারো নাড়াছাড়া করবো। তো বেশিরভাগ আমি দেশও থাকতে কি খাইতাম, নালি শাকটা খুবই বেশি পছন্দ করতাম। আর যে লাউ পাতার শাকগুলা শিমের বিচিরে বাজিয়া রান্না করতাম, তো ওটা ছিল আমার বেশি পছন্দ। আর তেমন বেশি শাক আমি খাই না, আর হেঁচা শাক মাঝে মধ্যে খাই ভালো লাগে গিয়া। তো অবশ্যই খাইবা সবাই রান্না, আসলে আমার রান্না তো কইলাম না নি, তা সাধারণভাবে রান্না। তো অনেকে বেশি হরিয়া পেঁয়াজ দিরা, রসুন দিরা, তো আমি আমার মেয়ে খাইতো যেভাবে পছন্দ করে তাই সেভাবে রান্না করিয়া নিলাম। তো এখন যে শিমগুলা খাটিয়া রাখছি ওগুলারে দইয়া নেই ভালো করিয়া, আর দেওয়ার পরে পানি জড়াইয়া নিমু। আর শিমের জন্য কী করবো, পেঁয়াজ খাটিয়া নিমু, আর পেঁয়াজ খাটিয়া অল্প তেল দিয়া শিমগুলো ওইভাবে বাজি করিয়া নিমু। তো এখন শাকগুলা আস্তে আস্তে রান্না হইয়া গেছে, ফিনিশ আর কি। চুলার আগুনটা বন্ধ করিয়া দেবো, আর শাকগুলা ছোটো একটা ফ্রাই প্যানে নিয়ে আনিমু। আর এই সমান ফানোর মাঝে আমি কি করবো, শিম ভাজি করিয়া নিব, না অন্য ফানে করিলাই। তো অনেকে বলুন নন স্টিক যায় গিয়া, তো আমি নন স্টিক ফানোর মাঝে তরকারি রান্নাগুলা খাইতে এত পছন্দ করি না, জানি না কিসের জন্য। আমি বুঝি তেলগুলা টানে না, তেল তেলা থাকে। তো আমি যে নন স্টিক ছাড়া হাঁড়ি ফাতিল ওগুলাতে তরকারি রান্না আমার খুব পছন্দ লাগে খাইতে। তো আমি কি করি দেখছো, এর জন্য চামচ দিয়ে ওগুলা নন স্টিক সরাইয়া নিই, আর তারপরে তেল উলোগুলা বেশি দেখা যায় না, তরকারিগুলা তেল যেমন শুকাইয়া যায় লাগে। তো যে যেভাবে পছন্দ করেন এইভাবে খাই। আমি নন স্টিক হাঁড়ি পাতিলেও তরকারি খাইতে আমার তেমন মজা লাগে না। তো কী করছি দেখছো, বিসমিল্লাহির রহমানির রহিম, আবারও দিয়া দিলাম। শাকগুলা কী করলাম, অন্য একটা ছোটো ফানের মাঝে, ফ্রাই ফানের মাঝে নিয়ে নিছি, আর পেঁয়াজ খাইতে রাখছিলাম, তেল দিলাম, লবণ দিলাম, দিয়া একটু নাড়াচাড়া করিয়া নিব। আর তারপরে মশলা দিব আমার পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, বলস কারি পাউডার, আর এই যে ঠিন মেকরিলগুলা ওগুলারে ভালো করিয়া দইয়া নিমু ক্যালেন্ডারের মাঝে, টমেটোর সসগুলা ছুটাইয়া নিমু, কারণ আমি টমেটোর কেচাপ বালা পাই না তেমন বেশি, তার জন্য ওগুলা সরিয়ে নিয়া মাছগুলা দিয়া দিমু হাত দিয়ে জোর জোড়া করিয়া। তো অবশ্যই ভালো লাগবো আজকের ভিডিও, যারা মন দিয়া দেখবা সুন্দর লাগবো। তার সাথেও কিছু ফিনি ফিনি মেঘ আছে, দিন দেখলাম বালা, তারপরে বৃষ্টি। তো মশলা তো দিলাম দেখলা গিয়া, হলুদ গুঁড়ো দিলাম, আর বলস কারি পাউডার দিলাম, আর অল্প 1 চিমটি মরিচ গুঁড়ো দিছি। তারপরে মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে টিন ম্যাকরিল ফিশ ওগুলারে কি করবো, এখন টিনগুলা খুলিয়া নিমু, আর তারপরে মাছগুলা একটা ক্যালেন্ডারের মাঝে নিয়া দুইয়া টমেটোর সসগুলা ছাড়িয়ে নিমু। তো দেখো কা খুলি আমি টমেটোর মাঝে মধ্যে আমার মেয়েরা তারা যে সময় রান্না করে সেই টমেটোর সস সহারে রান্না করে, কিন্তু আমি বালা পাই না। তো আমি রান্না করলে ওগুলা ফালাইয়া দিই, মাছগুলা দুইয়া নেই, আর তারপরে রান্না করি। আমার কাছে মাছের চাটনির মতন লাগে। তখন আমি শিমগুলা দুইয়া কী করছি, দিয়া দিলাম পেঁয়াজের সাথে, আর একটু খসিয়ে নিমু। আর মাছগুলা এখন ধুয়ে কী করবো, পাশে থাকলে দেখতে পারবা। অবশ্যই রান্না করিয়া খাইয়া দেখতে পারেন, খুবই মজাদার হয়। যার যারির পছন্দ যেভাবে খাইতে ভালো পায় এইভাবেই রান্না করে, আর রান্না তো আর সবাই জানে। তো আমি ওখানে কি করি,
নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া হরা দিয়া কি ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। আর তারপরে মাছগুলা ধোয়ার পরে ধুয়ে হাত দি মাছগুলারে জোর জোড়া করিয়া বাঙ্গিয়া নিমু আর তারপরে দিয়া দিমু। তো আমি এখনও শিমরে নাড়াচাড়া করলাম, তারপরে ডাকনা দিয়া ডাকমু। বাট মাইত্যা যাইরাম আর কি। তো খারার গেছে বালা লাগছে আমার ভিডিওটা, কইবা কোন দ্বারে গিয়ে বালা লাগলো। আর যদি বালা লাগে সবার গেছে যদি জানে হয় আর কি রান্না করিয়া খাইতে পারেন। তো ডাকনা সরিয়ে নিলাম এখন, আর বারও একটু নাড়াচাড়া করিয়া নিচেরগুলা উপরে তুলি আর উপরেরগুলা নিচে দেই চামচ দি লাড়িয়া, তারপরে ডাকনা দিয়ে আর বারও ডাকিয়া রাখবো। কারণ মশলাগুলা শিমের সাথে মাখিয়ে যাইব, তার জন্য নাড়াচাড়া করিয়া দিতে আর আমি তো বাজা মরিচ দিয়া খাইয়া নিমু। আর ফুলকপি রান্না করমু বোয়াল মাছ দিয়া, তো তাও আজকে আর শেয়ার করতাম পারতাম না, ভিডিও অনেক লম্বা হইয়া যার। তো দেখছেন টমেটোর কেচাপগুলা কি করছি সরিয়ে নিলাম দইয়া। এখন মাছগুলা হাত দি জোড়া করিয়া বাঙ্গিয়া নিমু, তারপরে শিমর উপরে দিয়া নিমু আর দিমু বাঁহর পাতা খাটিয়া রাখছি। শিমর উপরে দিয়া দিলাম মাছগুলা আর নাড়াচাড়া করিয়া মিশাইয়া দিই। আজকে আমি কি খাইমু তাও তোমরা সাথে শেয়ার করবো, বুঝছো? ভালো লাগবো। হঠাৎ মন চাইছে আলু দিয়া বাহল সকারে চিপস বানাইয়া খাইতাম, তো আমার জন্য বানাইমু আর কি, আর কেউ খাইব না। তো 3টা আলু খাটিয়া নিমু আর মশমশা করিয়া চিপস বানাইমু। আর আমি চিপসের সাথে কি করি, কেচাপ খাই না, লবণ দিমু ছিটাইয়া চিপসের মাঝে আর খাইমু। তো শিম ভাজি তো দেখরাই কীভাবে করছি, রান্না করিয়া দেখবাই মশমশা করিয়া খাইয়া মজা লাগে। তো কিতা করায় বাই বোন নকল হতার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করিয়া দিও। আর যারার গেছে আমার কথা বুঝতে অসুবিধা হয় ভিডিও চালাইয়া দেখিলিও, আর যারার গেছে একটু ভালো লাগে লাইক দিতে পারো। নাতিবা শেয়ার তো করতেই আছেন। আর যদি কারো কাছে আমারে পছন্দ লাগে শেয়ার করতে পারেন। পছন্দ কিতা ভালো লাগে যদি ভালোবাসেন যদি আর কি শেয়ার করতে পারেন গিয়া। তো যারা দীর্ঘদিন চলার প্রতি এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগিতা করছেন, অন্তর্তনে কি জানাইমু, শুধু ভালোবাসা। এই ভালোবাসা বেঁচে থাকবে, এই ভালোবাসা বেঁধে রাখবে, সুখের স্মৃতির মতো হারিয়ে গেলে পেছন থেকেই সে তো ডাকবে। এই ভালোবাসা বেঁচে থাকবে, এই ভালোবাসা বেঁধে রাখবে। রাতের আধারে যারে যায় নিছে না, দিনের আলোই হবে অচেনা অজানা, হৃদয় দিয়ে হবে হৃদয় জানা, ভালোবাসা তার ছবি আঁকবে। আমি কিতা করছি দেখছেন নি, চিপস বানাইয়া নিলাম আর ফুলকপি খসাইয়া নিছি, মাছ দিমু। পরবর্তীতে দেখবা ফুলকপি কিলা রান্না করছি। তো আজকের রান্নাগুলা ছিল আমার মেয়ের জন্য সব কিছু। আর আমি চিপস বানাইয়া কোথায় গিয়া খাইমু, বাহিরে বসমু, দেখলাম ফিনির মেঘাইয়া গেছে। তো বৃষ্টির মাঝে বইতে খুবই ভালো লাগছে, বইলাম বাইরে বইয়া চিপস খাইলাম, বৃষ্টি দেখলাম। এই বৃষ্টি বেজারাতে চলে যেও না। তো বৃষ্টি বেজারাতে কেউ চলে যাইয়ে না, রঙ্গিলার পাশে থাকো, দেখতে পারবা মজাদার খাবারের রেসিপি। আর রেসিপি না যা খাই তাও শেয়ার করি। তো চিপসগুলা কী করলাম, টিস্যু পেপারে তুলিয়া নিলাম আর লবণ ছিটাইয়া দিমু, আর তারপরে বাহিরে গিয়া বসে খাইমু। ফোন চাবি নিয়ে বাহির হইলাম, দরজা যদি লাগিয়া যায় আমি ডুকমু কেমন করিয়া। আর তোমরা সাথে সেই রিমঝিম বৃষ্টির শব্দ শুরু করবাই। আমি তো বৃষ্টির রিমঝিম শব্দ খাটিয়া দিচ্ছি গিয়া। তো আমি আজকে আস্তে আস্তে বিদায় নিলাম। দোয়া করবা সামনে যেন আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে আইতাম পারি। তো বৃষ্টি বেজারাতে
কেউ চলে যাইও না এত সময় ধৈর্য ধরে যারা আমাদের সাপোর্ট দিছ অন্তত অনেক দোয়া আর জানাই শুক্রিয়া। তো আশা করি এইভাবে সাপোর্ট দিবা আর আশা করি এইভাবে পাশে থাকবা। তো আজকের মতন নিলাম বিদায় রঙ্গিলা, তো তার মাঝে ভুল পৃথিবী আবারও হয়েছে, ক্ষমা করে দিয়ে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়া করি।